অ্যান্ড ফিলিং স্টেশনের মধ্যে যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এটি অত্যন্ত স্বস্তিকর বলে মনে হচ্ছে। যতদিন থেকে তেল দিচ্ছে এটি এখানকার কোনো গণ্ডগোলের খবর পাওয়া যায়নি। তবে দুর্ভাগ্য আমরা সঠিকভাবে এবং চাহিদা মোতাবেক আমরা তেল পাই না, এটা আমাদেরকে হাজারো বাইকারগণ জানিয়েছে। তবে এই মুহূর্তে যেটি মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে, আমি যিনি এই পাম্পের মালিক তেনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি কিভাবে তেল দিচ্ছেন যে জনগণ বলতেছে আমাদের চাহিদা মিটছে না? আমরা তো চেষ্টা করছি, চেষ্টা করছেন, তা আপনি তো যেভাবে তেল আনছেন আর একটু বেশি আনা যাচ্ছে না? এখন আমরা যেটা তেল নিয়ে আসতেছি এটা তো প্রশাসন যেভাবে দিতে বলে কাস্টমারকে, ঠিক আমরা সেইভাবেই দিচ্ছি। আপনার পাম্পে কি কোনো গন্ডগোল হচ্ছে? না, আল্লাহর রহমতে আপাতত সুষ্ঠুভাবেই চলছে। সুষ্ঠুভাবেই চলছে। আজকে যে গাড়ির সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এ গাড়ি কালকে তেল পাবে, কিন্তু আজকে থেকে যে গাড়ি রাত্রের, এই গাড়ির সঠিক এবং যথার্থ ব্যবস্থা কি করছেন? আমরা তো মানে ডিপিতে আমরা চেষ্টা করতেছি, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আপনি তো একজন উলিপুরের জনগণ এবং একজন সাংবাদিক মানুষ, স্থানীয় সাংবাদিক, তা আপনি আমাদের যে বাইকারগণ এভাবে গাড়ি রাখার পর এই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা অতিক্রম করবে, কালকে 9টা 10টার দিক হয়তো বা তেল পাওয়া যাবে, এ ব্যাপারে আপনার মতামত? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের উলিপুরের এই পেট্রোল পাম্পটি দীর্ঘদিন বিভিন্ন কারণে তেল সরবরাহ থেকে বিরত ছিল। আমাদের উলিপুর উপজেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ভাই, উনি তার ব্যক্তিগতভাবে উলিপুরে এসে ব্যাপারটা জানার পর ওনার হস্তক্ষেপে মোটামুটিভাবে এটার পর্যাপ্ত তেলের ব্যবস্থা করা হয়েছে। আমরা যেটা দেখি যে তেলের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা আসলে তেলের ক্রাইসিস না, এটা হচ্ছে একটা কৃত্রিম সংকট। এই সংকটটা দেখেন, আপনার সামনে যতগুলো বাইক আছে, আমার মনে হয় না কোনো বাইকার গাড়ি ঠেলে নিয়ে এসে লাইনে দাঁড়াইছে। সবাই মোটামুটিভাবে গাড়ি চালায় নিয়ে এসে কিন্তু লাইনে দাঁড়াইছে। তার মানে মোটামুটিভাবে চালানোর মতো তেল। তাহলে কি আপনি মনে করছেন যে গাড়িগুলো আমাদের দাঁড়িয়েছে তেলের জন্য, তাদের ট্যাঙ্কিতে অলরেডি তেল আছে, এটা কি বলতে চাচ্ছেন? আমি সেটা বলছি না, আমাকে একটু ক্লিয়ার করতে দেন। যে গাড়িগুলো আছে সবার চালানোর মতো তেল আছে, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এই যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষ মনে করতেছে যে দিনের পর দিন যদি এটা চলতে থাকে তাহলে তো সংকটটা আরও তীব্র হবে। সে কারণে যে মানুষটা 1 লিটার নিয়ে চলতো, 2 লিটার নিয়ে চলতো, তারা এখন চিন্তা করতেছে কিভাবে ট্যাঙ্কিটা ভরে নিয়ে রাখা। আচ্ছা, তাহলে ট্যাঙ্কি যদি ভরাইতে যায় সরকারের, আমাদের কর্ম পরিকল্পনা এবং উন্নয়নের ক্ষেত্রে আমরা অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছি। এজন্য কি আমরা আপনাকে বলতে পারি না যে সরকার কিছুটা হলেও আমাদের এই তেল প্রদান এবং তেল যে দিচ্ছে বাইকারদেরকে, এখানে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে? সেটা তো অবশ্যই বলা যায়, সরকার বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে সব দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশ সরকার কিন্তু তেলের দাম বৃদ্ধি করে নাই। ভর্তুকি দিয়ে হলেও, জনগণের সেবার জন্য হলেও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তেলের দাম সব দেশে বাড়লেও উনি তেলের দাম বাড়াতে নিষেধ করেন। তাহলে আমি আরেকটি কথা বলতে চাই যে পাম্পের যিনি মালিক আমাদের শান্তু সাহেব এখানে আছেন, ওনাকে বলতে চাই যে কালকে 9টা পর্যন্ত যে আমাদের তেল পাবো, এটা কি নিশ্চিত? হ্যাঁ, আপনাদের গাড়ির কি টিস্যু বা মানে ক্যাশ মেমোটামো এগুলো সব হয়েছে? তেল আসতেছে আমাদের, তবে আমরা মানে যে পরিমাণ গাড়ির তেলের প্রয়োজন, এই প্রয়োজনটা যদি মানে এখানে কি বলা যায় যে মানে সবাই যদি বা একটু হেল্প করতো, তাহলে মনে হয় যে এটা তো মানে স্বাভাবিক, তেলটা যদি স্বাভাবিক নিত সবাই, একটু বেশি পাওয়া যেত। তো এইরকম হেল্প আমরা পাচ্ছি না, এই আর কি, যার কারণে মানে যতটুকু দিচ্ছে অতটুকু মানে সামর্থ্য অনুযায়ী নিয়ে আসতেছে, এই আর কি। তাহলে আমরা আশা করতে পারি যে কালকে আমরা মোটামুটিভাবে কাল কটার মধ্যে তেল দেওয়া শুরু হতে পারে? নিয়ে আসতেছি, এখন প্রশাসন যখন বলবে যে যেটা টাইম নির্ধারণ করবে, সেই টাইমের মধ্যে যতটুকু দিতে বলবে আমরা অতটুকুই দেবো। উলিপুরের পক্ষ থেকে নয়, CNN বাংলা টেলিভিশন এবং TNI নিউজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সিরাজ সন্তান ফিলিং স্টেশনের মালিক এবং আমাদের উলিপুরের স্থানীয় সাংবাদিক সকলকেই এবং যারা দেখছেন এবং দর্শক সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের এখানকার নিউজের এবং উলিপুর তেলের পাম্পের এই ইতিহাসটুকু বললাম। আসসালামু আলাইকুম।